ওয়েলকাম টু পাঠশালা একাডেমি। সামনেই ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্ট এবং আজ তোমাদের ইতিহাস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কি করে ইতিহাস পরীক্ষায় প্রথম ইউনিট টেস্ট থেকেই মাধ্যমিকের প্রিপারেশন বা 2026-এর প্রস্তুতির জন্য তোমরা পড়াশুনো করবে তার কিছু গুরুত্বপূর্ণ টিপস বা তোমাদের কিছু সহজে কিছু কথা বলবো। শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যেও ছড়িয়ে দেবে। প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার, এই তিনটে চ্যাপ্টার নিয়েই তোমাদের প্রথম ইউনিট টেস্ট। পরীক্ষা হবে 40 মার্কের। শর্ট কোশ্চেন থাকবে এমসিকিউ এসএকিউ মিলে 16, যেখানে এমসিকিউ থাকবে 10, এসএকিউ থাকবে 6। 2 মার্কসের প্রশ্ন থাকবে 4টি, 4 দুগুণি 8, আর 2টো 4 মার্কসের প্রশ্ন, একটা 8 মার্কসের কোশ্চেন। যেহেতু ফার্স্ট চ্যাপ্টার বা প্রথম চ্যাপ্টার থেকে সেইভাবে 8 মার্কস নেই, তোমরা 2 অথবা 3 নম্বর চ্যাপ্টার যে কোনো একটা চ্যাপ্টার থেকে 8 মার্কস ভালো করে পড়লে তোমরা তোমাদের উত্তর কমন পাবে, মানে প্রশ্ন কমন পাবে এবং ভালো করে লিখে আসতে পারবে। তাই প্রথম চ্যাপ্টার থেকে 1, 2 এবং 4 মার্কসের জন্য আমরা প্রশ্ন পড়ব। 2 চ্যাপ্টার থেকে 1, 2, 4, 8 পড়ব। 3 নম্বর চ্যাপ্টার থেকে 1, 2, 4 পড়ব। যাদের মনে হবে আমরা 2 নম্বর চ্যাপ্টার থেকে 8 পড়বো না, তারা 3 নম্বর চ্যাপ্টার থেকে 8 মার্কসের প্রশ্ন পড়বে। আমি প্রথমেই 8 মার্কসের 2 নম্বর চ্যাপ্টার এবং 3 নম্বর চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলবো, যেগুলো তোমরা অভ্যাস করবে বাড়িতে এবং তোমাদের শর্ট কোশ্চেনটুকুর জন্য অবশ্যই স্কুলের যে পাঠ্য বই, কারণ প্রথম ইউনিট টেস্টের প্রশ্ন স্কুলের স্যার ম্যাডামরাই করবে। তারা ক্লাসে যেভাবে আলোচনা করেছে, যেই প্রশ্নগুলোকে তোমাদের ভালো করে করতে বলেছে, যেগুলো তোমাদের 2026-এ মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণভাবে বলেছে, সেই প্রশ্নগুলো থেকেই দেবে। এবার শুরু করি। 8 মার্কসের 2 নম্বর চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন তোমরা পড়বে। ফার্স্ট প্রশ্ন পড়বে হচ্ছে ব্রাহ্ম সমাজ আন্দোলনে কেশবচন্দ্র সেন, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা, বা ব্রাহ্ম সমাজ আন্দোলন, ব্রাহ্ম আন্দোলন যে শ্রেণীবিন্যাস হয়েছিল রামমোহনের মৃত্যুর পরে, তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। সেকেন্ড কোশ্চেনটা হলো নবজাগরণ কি, নবজাগরণের বিতর্ক, নবজাগরণের বৈশিষ্ট্য, নবজাগরণ কি আদৌ নবজাগরণ হয়েছিল, বা কলকাতা কেন্দ্রিক নবজাগরণের বৈশিষ্ট্য বা তুলনামূলক আলোচনা করো ইউরোপের নবজাগরণের সঙ্গে। এবং 3 নম্বর কোশ্চেনটা হলো নারী শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বিভিন্ন লোক আছে। 4 মার্কসের প্রশ্ন আকারেও দিতে পারে বা 2টো কোশ্চেন এক করে দিতে পারে। যেমন প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কি, আমাদের কলকাতা মেডিকেল কলেজ বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার ভূমিকা কি ছিল, বা নারী আন্দোলনে এই নারী আন্দোলনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কি। এই 3 থেকে 4টে কোশ্চেন করলেই তোমরা 2 নম্বর চ্যাপ্টার থেকে বড় কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার আসি 3 নম্বর চ্যাপ্টারের বড় প্রশ্ন। 3 নম্বর চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টো প্রশ্ন আছে। সেটা হলো নীল বিদ্রোহের কারণ ফলাফল বা বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা কি ছিল নীল বিদ্রোহের ক্ষেত্রে, বা নীল বিদ্রোহ সম্পর্কে বুদ্ধিজীবীদের অবদান বা সাহিত্যিকদের অবদান। আর আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল বা কারণ গুরুত্ব। আরেকটা তোমরা কোশ্চেন দেখে রাখতে পারো, যে থার্ড চ্যাপ্টার থেকে প্রশ্ন করবেই ভেবে থাকো, ওয়াহাবি ফারাজি আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও, বা বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের ভূমিকা। এবার আসবো 4 মার্কসের কোশ্চেন। প্রথম চ্যাপ্টার থেকে বেশ কিছু 4 মার্কসের প্রশ্ন আছে, যেটা তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হলো গিয়ে খেলাধুলোর ইতিহাস, পরিবেশের ইতিহাস, পোশাকের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস। এই ধরনের প্রশ্নগুলো থেকে যে কোনো একটির ইতিহাস তোমাদের পরীক্ষায় থাকতে পারে, বা নতুন সামাজিক ইতিহাস, বা আমাদের পিছনের দিকে রয়েছে আত্মজীবনী স্মৃতিকথা, বা জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধীকে লেখা চিঠির গুরুত্ব বা তাৎপর্য, 70 বছরের আত্মজীবনীটির মানে 70 বছর বা জীবনের ঝরাপাতা বা জীবন স্মৃতির ঐতিহাসিক তাৎপর্য কি। এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে। এই 6-7টা কোশ্চেন করলে তোমরা একটা প্রশ্ন পাবে এখান থেকে। 2 নম্বর চ্যাপ্টার থেকে বেশ কিছু 2 মার্কসের কোশ্চেন আছে, কারণ 2026 সালের জন্য 2 নম্বর চ্যাপ্টারটি
তোমাদের মাধ্যমিক স্টুডেন্টের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এই 2 মার্কসের 2 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টেও সেকেন্ড চ্যাপ্টার এতটাই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার থেকে 18 থেকে 22 মার্কের কোশ্চেন হবে। কি করে? শর্ট কোশ্চেন থাকবে 3টে থেকে 4টে, 2 মার্কসের কোশ্চেন থাকবে 2টো, তাহলে 4 আর 4-এ 8, একটা থেকে 2টো থাকবে হচ্ছে 2 মার্কসের কোশ্চেন, 4 মার্কসের কোশ্চেন, এবং একটা 8 মার্কসের কোশ্চেন থাকবেই থাকবে। এই 18 থেকে 22 মার্কসের কোশ্চেন কিন্তু শুধু তোমরা সেকেন্ড চ্যাপ্টার পড়লেই পারবে। এবং থার্ড চ্যাপ্টারের ক্ষেত্রেও 4 মার্কসের বেশ কিছু কোশ্চেন আছে। যেমন এই চ্যাপ্টারটা উত্তর করা খুব সোজা। কেন সোজা? প্রত্যেকটা বিদ্রোহ কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কারা করেছিল, কি জন্য করেছিল, মানে কারণ বা উদ্দেশ্য, আর তার একটা ফলাফল বা গুরুত্ব, এই 4-5টা প্রশ্ন যদি তুমি রেডি করে রাখো বা ছক আকারেও তৈরি করে থাকো, এই চ্যাপ্টারের কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ থেকে শুরু করে কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ বা চুয়ার বিদ্রোহ যে কোনোটাই লিখতে পারবে তোমরা। এবং সেকেন্ড চ্যাপ্টারের যে 4 মার্কসের প্রশ্নগুলো আছে, সেটা হলো গিয়ে প্রথমেই আছে বামাবোধিনী পত্রিকা বা হুতুম প্যাঁচার নকশা বা নীলদর্পণ। এই প্রশ্নগুলোর ঐতিহাসিক গুরুত্ব বা ঐতিহাসিক তাৎপর্য বা শিক্ষা সমাজ সংস্কারে ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, ড্রিঙ্ক ওয়াটার বেথুন বা মধুসূদন গুপ্ত, লালন ফকির, বিজয় কৃষ্ণ গোস্বামী, স্বামী বিবেকানন্দ নববেদান্তবাদ বা স্বামী বিবেকানন্দর আন্দোলন বা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, এই ধরনের টিকাগুলো কিন্তু 2 নম্বর চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস ভয় পাবে না, বই পড়বে, টেক্সট বই পড়লে এই উত্তরগুলো কিন্তু খুব সহজে করা যাবে। তাই 40 মার্কের মধ্যে কিন্তু মাঝখানের মানে 2 নম্বর চ্যাপ্টার থেকে 18 থেকে 20 মার্কস, আর 10-10-20 মার্কস কিন্তু প্রথম এবং থার্ড চ্যাপ্টার থেকে থাকবে। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক। পরীক্ষা কেমন হয় জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।